একটা জিনিস বলো যে এটা কখনো ভেবে দেখেছো কি যে বিহার বা ইউপির ছেলেমেয়েরাই সরকারি চাকরির ক্ষেত্রে কেন বেশি এগিয়ে থাকে, বা ব্যবসার ক্ষেত্রে গুজরাটি কেন এগিয়ে, বা মারোয়ারি কেন এগিয়ে? এটার পেছনে কিন্তু আমার যেটা মনে হয়েছে যে সবথেকে বড় যেটা ব্যাপার সেটা হলো মাইন্ডসেট আর পরিবেশ, সারাউন্ডিং, তোমার আশপাশটা কেমন রয়েছে। তো যাদের 20 থেকে 25 বছর বয়স তারা এই ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের কাজে লাগবে। বুঝতে পারবে যে তোমার আশেপাশের যে পরিবেশ, তুমি কাদের সাথে মেলামেশা করছো, কাদের সাথে ওঠা বসা করছো, এটা তোমার জীবনে কত বড় ইম্প্যাক্ট ফেলে সেটা এই ভিডিওতে জানতে পারবে। এবং আজকের পর যদি তুমি ধীরে ধীরে চেঞ্জেস আনতে পারো, তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসবে। ঠিক আছে? ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটা মেসেজ দিতে চাইছি। যদি এটাকে ঠিকঠাকভাবে তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের জীবন বদলে যাবে। কারণ আমি এই বয়সটাকে পার করে এসেছি। 20 থেকে 25 বছর যে বয়স, এটা কিন্তু খুব একটা, মানে কি বলবো, এরকম বয়স, এমন একটা পর্যায়ে জীবনের যেখানে তুমি তোমার জীবনটাকে যেই দিকে ডাইরেকশন দেবে, যেদিকে তুমি গতি দেবে, তোমার জীবন কিন্তু সেই দিকেই যাবে, এবং তোমার যে ভবিষ্যৎ সেটা কিন্তু সেইভাবেই তৈরি হবে। ঠিক আছে? আমি ওই বয়সে আমার যে ভুলগুলো সেগুলো এখন ভাবি আর আফসোস করি। তো তোমরা যারা এই বয়সটার মধ্যে বিলং করছো তারা এই ভিডিওটা অবশ্যই শোনো, এবং যারা এই বয়সের আশেপাশে রয়েছো তারাও কিন্তু ভিডিওটা পুরো শুনতে পারো, দেখতে পারো। দেখো, ঠিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেই আমাদের যেটা সবথেকে বড় ভুল হয়, মানে আমি নিজেও যেটা ভুল করেছি, যে আমি জানতামই না যে আমি কি করতে চাই, বা আমার উদ্দেশ্য কী, আমার গোল কী, আমি কিন্তু এটা জানতাম না। এটা না জানার কারণও কিন্তু আছে, যে তোমার আশেপাশের পরিবেশ, মানে তুমি, তোমার যে বন্ধুবান্ধব, যে তোমার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে, তোমার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড রয়েছে, তুমি কাদের সাথে মেলামেশা করছো, কীরকম পরিবেশে তুমি রয়েছো, এগুলো অনেকটাই নির্ভর করে যে তোমার ভবিষ্যৎটা কেমন হবে, বা তোমার টার্গেট কী হওয়া উচিত। তো আমি একদম, মানে বিলো অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, মাধ্যমিকে কোনো রকম পাস করেছিলাম। এটা তোমরা এর আগেও অনেক ভিডিও শুনেছো, যে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে পরেই আমি কিন্তু একটা কারখানায় কাজে লেগে গেছিলাম। আজকে যদি আমি ওই কারখানাতে কাজ করতে করতে ওখানেই যদি স্যাটিসফাই হয়ে যেতাম যে ঠিক আছে, এই যে জীবনটা চলছে এভাবেই চলুক, আমার জীবন কেটে যাবে, তাহলে কিন্তু আমি হয়তো ওখানেই পড়ে থাকতাম। বা আমার সঙ্গে আরও যারা বন্ধুবান্ধব ছিল, আমার থেকে 1-2 বছরের সিনিয়র্স রয়েছে, জুনিয়র রয়েছে, আমার পাড়ার বা আশেপাশের, যারা একসাথে কাজে লেগেছিলাম, তারা কিন্তু আজও ওইখানেই রয়েছে। হার্ডলি একজন দুজন হয়তো একটু বেটার হয়েছে, মানে নিজে হেড মিস্ত্রি হয়ে গেছে, বা একটু বেটার পজিশানে গেছে। তো আমি নিজের কথা বলবো যে আমি বারবার কিন্তু এটাই ভাবতাম যে আমি কি করে বেরোবো, আমার লাইফটাকে আরও বেটার আমি কি করে করব। ঠিক আছে? মাধ্যমিক দেওয়ার পরেই আমি কাজে লেগে গেছিলাম। তারপরে কিন্তু আমাকে চিন্তায়, মানে যে আমি কিভাবে জীবনটাকে আরও বেটার করব, আমি এই কারখানার যে পরিবেশ, এই যে লাইফ, এটা আমি চাই না, আমি আরও বেটার কিছু করতে চাই, আমার ফ্যামিলিকে আমি আরও ভালো কিছু দিতে চাই। তো এটা আমাকে কিন্তু মানে কি বলবো, ওখান থেকে বেরোতে বাধ্য করেছিল। তো পরিস্থিতি, তোমার যে সারাউন্ডিং, তুমি কোন পরিবেশে রয়েছো, কীরকম অবস্থায় রয়েছো, সেটাও কিন্তু অনেকটা নির্ভর করে। যেহেতু আমার ফ্যামিলিতে দূর দূর তা কেউ চাকরি করে না, সরকারি চাকরিতে নেই, সেই জন্য কিন্তু আমার এই বিষয়েও কোনো আইডিয়া ছিল না। ঠিক আছে? এবার সরকারি চাকরি করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তুমি ব্যবসাও করতে পারো, তুমি নিজস্ব কিছু স্টার্ট আপ খুলতে পারো, যেটা দিয়ে তুমি গ্রো করে নিজের নিজের যে একটা প্রতিষ্ঠা, সেটাকে তুমি সমাজে তৈরি করতে পারো। এরকম নয় যে চাকরি করলেই সেটা তুমি পাবে। আলটিমেট কি, তোমাকে একটা ইনকাম তৈরি করতে হবে, যে ইনকাম দিয়ে তোমার ফ্যামিলির আর্থিক অবস্থা চেঞ্জ হবে, তোমার সোশ্যাল স্ট্যাটাস চেঞ্জ হবে। ঠিক আছে? মানে চাকরি অথবা ব্যবসা, তাই তো? তো আমার ক্ষেত্রে কিন্তু কোনোটাই ছিল না। বাবা সবজি বিক্রি করতো, ওই সবজির দোকানে মাঝে মাঝে যেতাম, কিন্তু ও দিয়ে তোমার কি চলবে না, শুধু দিন আনা দিন খাওয়াই হবে। ঠিক আছে? তো আমার কাছে রাস্তা খোলা ছিল যে আমাকে চাকরি করতে হবে। তো এখানে আমি বলছি যে আমার ক্ষেত্রে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, মানে আমি মাধ্যমিকের পরেই কাজে লেগেছিলাম, কাজে লাগার পরে পরেও ভাবছিলাম যে বেটার কিছু করতে হবে, কিন্তু করতে পারছিলাম না। পরে আবার স্কুলে ভর্তি হই, কাজটা ছেড়ে দিই, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, তারপরেও ডিসিশন নিতে পারছিলাম না যে কি করব। ঠিক আছে? কলেজে ভর্তি হব, না আইটিআই করব, নাকি পলিটেকনিক করব, কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তো সবথেকে, এই যে এতগুলো কথা বললাম, এখানে সবথেকে যেটা জরুরি, যে তোমাদের যাদের এখন এই বয়সে তোমরা রয়েছো 20 থেকে 25, তোমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে, এবং সিদ্ধান্তটা দূরের কথা ভেবে নিতে হবে, যে তুমি 5 বছর 7 বছর পর নিজেকে কোথায় দেখতে চাইছো। ঠিক আছে? যে তুমি একজন সফল, মানে ব্যবসায়ী হতে চাইছো, না একজন চাকরিজীবী হতে চাইছো, তুমি কি হতে চাইছো, এটা তোমাকে এখন থেকে দেখতে হবে। আর এটা দেখতে শেখাবে তোমার পরিবেশ, তুমি কাদের সাথে মিশছো, কাদের সাথে ওঠা বসা করছো, এটা।
তুমি ভালো করে চিন্তা করে দেখো যে আজকে আমি যদি ওইভাবেই মানে যে যে পরিস্থিতিতে ছিলাম ওটাতেই যদি হ্যাপি হয়ে যেতাম যে এভাবেই চলবে, তাহলে কিন্তু চলে যেত। কিন্তু আমি ধীরে ধীরে আমার সারাউন্ডিংটাকে চেঞ্জ করেছি, মানে আমি আমার বন্ধুবান্ধব যে সার্কেল রয়েছে সেটাকে ধীরে ধীরে কিন্তু আমি চেঞ্জ করেছি। মানে যারা চাকরি করতে চাইছে, যাদের একটু মানে চিন্তাভাবনাটা উচ্চ লেভেলের, যে আমাকে আরও বেটার কিছু করতে হবে, আমি ধীরে ধীরে তাদের ভিতরে ঢুকতে আরম্ভ করি। ঠিক আছে? যেমন শুরুতেই বলছি যে 11-12 ক্লাসে যখন পড়তাম, যেহেতু একটু একটু করে আমার ভেতরে সেই বীজটা মানে তৈরি হচ্ছিল যে আমাকে কিছু বড় কিছু করতে হবে, তো ভালো ভালো মানুষের সংস্পর্শে প্রথমেই আসতে হবে, আমি এটা বুঝতে পেরেছিলাম। যে আমি বলছি না যে তোমার বন্ধু সার্কেল যে রয়েছে সেটাকে সাডেনলি চেঞ্জ করে দাও, হঠাৎ করেই চেঞ্জ করে দিয়ে তুমি ভালো ভালো ছেলেদের সঙ্গে মিশতে আরম্ভ করে দাও, তোমার মানে আহ, খুব যারা পড়াশোনায় ভালো তাদের সাথে মিশতে আরম্ভ করে দাও, এরকম বলছি না। কিন্তু যারা অ্যাভারেজ স্টুডেন্ট তাদের ভিতরেও মানে তারাও কিন্তু বেটার কিছু করতে পারে, তাদের ভিতরে সেই ইচ্ছা শক্তিটা রয়েছে, তাদের সাথে তুমি একটু একটু করে মেশো। আমাদের একটা ব্যাচ তৈরি হয়েছিল যারা প্রত্যেকেই আমাদের ভেতরে ইচ্ছা ছিল যে আমরা বেটার কিছু করব। ধীরে 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 সেই গ্রুপটা থেকে আজকে আমরা সবাই কিছু না কিছু চাকরি করছি। ঠিক আছে? তো এরকম একটা পরিবেশ আমরা কিন্তু অটোমেটিক্যালি হয়নি, ওটা ধীরে 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 এটা তৈরি হয়েছিল। প্রথমে একজন দুজন তিনজন করতে করতে 10-12 জনের একটা গ্রুপ আমাদের তৈরি হয়ে গেছিলো, এবং আমরা প্রত্যেকেই একটা স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নটার জন্যে কিন্তু খাটতে আরম্ভ করেছিলাম। ঠিক আছে? তো এই ভিডিওটায় তোমাদেরকে আমি বোঝাবার চেষ্টা করলাম যে তোমার যে পরিবেশ, তুমি কোন পরিস্থিতিতে রয়েছো সেইগুলোকে তুমি চেঞ্জ করো ধীরে ধীরে। তুমি এখন যেটায় রয়েছো সেটাই কি তোমার জন্য বেটার? তোমার ফিউচার কি যেদিকে যাচ্ছে সেটা কি ঠিক দিকে যাচ্ছে? এখনই চিন্তা করো, কারণ এই বয়সটা পার হয়ে গেলে কিন্তু আর সেই জায়গাটা তুমি পাবে না। কারণ আমাদের যে সময়, আমাদের কাছে যে টাইম, সেটা কিন্তু লিমিট রয়েছে একটা, যে এরকম নয় যে তোমার কাছে আনলিমিটেড টাইম রয়েছে। ঠিক আছে? মানে তুমি ধীরে ধীরে তোমার বয়স হচ্ছে, তুমি বুড়ো হচ্ছ এক কথায়। তো সেখান থেকে তোমার সময় কিন্তু চলে যাচ্ছে, যেটা চলে যাচ্ছে সেটা কিন্তু আর তুমি ফিরে পাবে না। ঠিক আছে? ভালো করে বোঝার চেষ্টা করবে। ওই জন্য বলছি যে এখনই এই ভিডিওটা যারা যারা দেখলে তারা একটু বিচার করে দেখো যে তুমি এখন যে পরিস্থিতিতে রয়েছো সেভাবেই থাকতে চাইছো, নাকি নিজেকে আরেকটু বেটার জায়গায় নিয়ে যেতে চাইছো। তো বেটার জায়গায় নিয়ে যেতে চাইলে যাদের চিন্তাভাবনা একটু বেটার, ভালো চিন্তাভাবনা নিয়ে যারা চলছে, যাদের চিন্তাভাবনা কিছু বড় করার রয়েছে, তাদের সঙ্গে একটু করে মেশো, তাদের সঙ্গে ওঠা বসা করার চেষ্টা করো, তাদের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করো, ভালো ভালো বই পড়ার চেষ্টা করো। শুধুমাত্র মোবাইলে ভিডিও দেখো না, কিছু কিছু বই, ভালো ভালো বই পড়ো, যে বইগুলো তোমার জীবনে চেঞ্জেস আনবে। যেমন আমি 11-12 ক্লাসে পড়তে পড়তে স্কুলেই স্বামীজির বই পড়া শুরু করেছিলাম। মহামণ্ডল বলে একটা তোমার আহ, সংস্থা রয়েছে, তোমার অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল, তার সংস্পর্শে আমি এসে গেছিলাম। সেখানে ভালো ভালো মানুষদের সঙ্গে আমি ওঠা বসা শুরু করেছিলাম। তার জন্য কিন্তু আমার যে স্বপ্ন, আমার যে জীবনের যে ডাইরেকশান, সেটা কিন্তু পাল্টেছিল। ঠিক আছে? তো এতগুলো কথা যে বললাম, মূল উদ্দেশ্য একটাই, যে তোমার লাইফের যে ডাইরেকশান সেটা তোমার হাতেই রয়েছে। তুমি যদি এখন মনে করো যে আমি এখন এরকম এরকম মানুষের সঙ্গে মিশবো যাদের লাইফের কোনো টার্গেট নেই, তুমি শুধুমাত্র হাসি মজা করে খিল্লি করে জীবনটাকে উড়িয়ে দিতে চাইছো, তাহলে সেই গ্রুপে চলে যাও। যদি মনে করো যে না, আমি বেটার কিছু করতে চাইছি, তো এরকম মানুষও তোমার আশেপাশে আছে, তুমি অবশ্যই পাবে দেখলে, খুঁজলে ঠিক করে যদি তাকাও। তো সেখানে তুমি আস্তে আস্তে ঢোকো, মেলামেশা করো, অটোমেটিক্যালি তোমার জীবনের যে উন্নতি সেটা হবে। ঠিক আছে? আমি বলছি না যে তোমার বর্তমানে যে বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে পুরোপুরি ছেড়ে দাও, তুমি তাদের সঙ্গেও মেশো, কিন্তু ভালো কিছু করার জন্যে তোমাকে একটু একটু করে তোমার যে সারাউন্ডিংটা রয়েছে সেটাকে বদলাতে হবে। ঠিক আছে? এটাই ছিল আজকের মেসেজ। তোমরা যদি একটুকু যদি মনে করো যে ভিডিওটা তোমাদের কাজে লাগবে, তাহলে তোমার ভিডিওটা অবশ্যই লাইক করো, আর তোমার যারা আরও এরকম বন্ধু রয়েছে তাদের সাথে শেয়ার করো। ঠিক আছে? বাকি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।